মানে ইয়াটা আছে কিন্তু চিকন যেটা ছোট্ট বল্টু যেটার মধ্যে ঢুকায় না এটা নাই। আমি বাইরে গেলাম ভাই, দুনিয়া এটার ভাই, দুনিয়া এর নাম দুনিয়া। খোদার কসম এটার নাম দুনিয়া। যে রাক্ষস কোনোদিন তৃপ্ত হয় না, সব পূরণ করার পরেও চাহিদা থেকেই যায়, থেকেই যায়। নুন আছে তো চিনি নাই, চিনি আছে তো চা পাতা নাই, চা পাতা আছে তো ধনিয়া পাতা নাই, ধনিয়াটা আছে তো কাঁচা মরিচ নাই, নাই তো নাই, একটা না একটা কিছু আপনার অভাব চাহিদা থেকেই যাবে। এর নাম দুনিয়া। দুনিয়া রাক্ষস যে শুধু গিলে খায়, তৃপ্ত হয় না। দুনিয়া ছোট কম্বল যে নিচের দিক ঢাকলে উপরের দিক খালি হয়ে যায়, উপরের দিক খালি হলে ঢাকলে নিচের দিক খালি হবে। আমার বাপ বুঝতে শিখেন, ভাবতে শিখেন, ভাবতে। হ্যাঁ, আমি আসলে কোন বক্তা না বক্তা জাত না, ওয়াজরা যেভাবে সুন্দর করে ওয়াজ, আমি এটা কোনো সিস্টেমে আজ এত বছরে বুঝিয়ে করে ফেললাম কেমনে ওয়াজ করে, এটাই বুঝলাম না। আমি আলহামদুলিল্লাহ নিজের দিল থেকে ভাবি আমি এক ফেরিওয়ালা, যে ফেরিওয়ালা তার মাল কেউ কিনলেও বলে, না কিনলেও বলে, বলতেই থাকি, কবি ইধার কবি উধার, কবি জমি পর কবি আরশ পর, কবি দর বদর। মাগরিবের পরে যেখানে বয়ান করছি সেটা ছিল 4 তলা বিল্ডিং এর উপরে, এখন মারি খালাস। কখনো এদিকে কখনো সেদিকে, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে আল্লাহর কথা ফেরি কর। ফেরিওয়ালা 1 ঘন্টা ধরে ডাকতেছে, সে দেখে তার মালটা কেউ কিনে না, তবুও কি সে বলা বন্ধ করে? সে কি ডাকা বন্ধ করে? হ্যাঁ, ফেরিওয়ালা বলতে থাকে, বলতেই থাকে, আমরা বলতেই থাকি, আমার বাপ বলতেই আছি, বলতেই আছি। যুবক বন্ধু তোমাকেও বলি, বুড়া বাপ আপনাকেও বলি, আপনিও মরবেন, যুবকও মরবেন, সুন্দরী নারীও মরে যাবে, আপনিও মরে যাবেন, সিনেমার নর্তকীও মরে যাবে, আপনিও মরে যাবেন, টেলিভিশনের ওই সুন্দরী নারীও টিকবে না, আপনিও টিকবেন না। ছেলেরা বাপ মোবাইলের অস্থির ছবি যারা দেখো, ওই নর্তকীও মরবে, তুমিও মরবে। ওয়াহশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। এইখানে আমি শোনাবো এখন। রব্বুল আলামিন বলেন আমি সবাইকে জমা করব, ফালাম নুগাদির মিনহুম আহাদা। আল্লাহ বলেন আমার প্রথম সৃষ্টি থেকে শেষ পর্যন্ত একজনকেও ছাড় দেওয়া হবে না, না বন্ধু না, এক বিন্দু না। রব্বুল আলামিন বলেন লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা আকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে বেষ্টন করে আছি, আর আমি আল্লাহ তোমাদের জিন্দেগি গুনে গুনে রাখছি, গুনে গুনে। ওয়া আদ্দাহুম আদ্দা, একদম গুনে গুনে। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। রব্বুল আলামিন বলে বান্দা তোমরা প্রত্যেকেই আমি আল্লাহর সামনে হাসরের ময়দানে একজন একজন করে এসে দাঁড়াইতে হবে। কয়জন? ফারদান মানে একজন একজন, ওয়াহিদ ওয়াহিদ, একজন একজন, একজন একজন। আমি রব্বুল আলামিন তোমার আমলনামা হাতে তুলে আমি জিজ্ঞেস করব বান্দা লিমা ফাআলতা হাদা, এটা কেন করলে? 30 বছর ব্যবসায় ওজনে কম দিলে কেন বান্দা? কাকে ভুলে গিয়ে এটা করলে? হ্যাঁ, লিমা তারাকতা হাদা, এটা কেন ছেড়ে দিলে? আমার বান্দা শনিবার রবিবার সোমবার মঙ্গল বুধ বৃহস্পতি এভাবে মাসের পর মাস ফজরের নামাজ কোথায়? কেন ছেড়ে দিলে? সারা রাত আমি আল্লাহ চোখে ঘুম দিয়েছিলাম, এই রাত অন্ধকার আলোকে ঢেকে দিয়ে, কালো চাদর দিয়ে আমি তো ঢেকে দিয়েছিলাম, তোর বাপ দেয় নাই, আমি দিছিলাম। কে দিয়েছে? পৃথিবীর সব আওয়াজকে নিস্তব্ধ করে দিয়ে আমি বান্দা তোর ঘুমের পরিবেশ বানিয়ে দিয়েছিলাম।
কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন। আল্লাহ জিজ্ঞেস শুনতেছেন? ও বাপ শুনতেছেন? হ্যাঁ, মনোযোগ দিল একটু পরেই শেষ হয়ে যাবে, মনোযোগ না দিলেও শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা বলো তো দেখি, আজকের রাতটাকে টেনে লম্বা করে আমি আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি, বলো তো বান্দা, আমি আল্লাহকে বাদ দিয়ে কে আছে যে আগামী কালকের ভোর এনে দিবে? কে? জাতিসংঘ, আমেরিকা, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট? না না, মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে কে? আল্লাহ বলেন আফালা তাসমাউন। এবার আল্লাহ বলেন, যদি বুঝে থাকো তাইলে তবু কি আমার কথা শুনবা না? জিজ্ঞাসা করছে, শুনবা না? তাইলে না, সেজদা দিবা না? সেজদা দিবা না? ছেলেরা, আপনারা বাপ, আপনাদের যাদের ঘরে দিনের পর দিন ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, ফজরের নামাজ 5 ওয়াক্ত, কেমনে ঘুমান আপনারা? ওই বাপ, কথা শুনে না? এই কথায় বলার পরে এই যুক্তি দিয়েই আপনার জন্য দায়িত্ব শেষ, এই কথা কোরআন হাদিসে বলছে তো? হ্যাঁ, যে সন্তান সেজদা দেয় না মালিককে, আপনি কি সেই সন্তানের বিদেশের জন্য টাকা নেন নাই? সেজদা দেয় না যে সন্তান মনিবকে, আপনি কি তার বাজার করার খানা কি খান না? কই আপনার মুখে তো কোনোদিন সে নারাজই দেখে নাই। আপনি তো এই ছেলেকেই 18 বছরের যেই ছেলেটা আপনার চোখের সামনে দেখেন, এই নাফরমান একটা সেজদা দেয় না, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, এই জানোয়ারের জন্য আপনি বিদেশে পাঠানোর জন্য সুদে টাকা নেন, এরপরে বিদেশ পাঠান, আপনি আল্লাহর কাছে কেমনে দাঁড়াইবেন? আলাপ আলাপ করে। হ্যাঁ, আমি বারবার বলতেছি, আমারে বুঝদান লাগবে না, আমি যাই কেমন একটু পরে, আগের বক্তা জন গেছে গান, আমি কিতাম হইতাম, কথা বলেন না কেন? চলে যাব আমিও, চলে যাবেন আপনিও, আমার কাছে কোনো জবাব নাই, আমনের কাছে আমি জিঙ্গাইও না জবাব। আপনি মনিবের কাছে কি বলবেন, আর শাজিমের মালিকের কাছে কি বলবেন সেটা বলেন, বুঝাপড়া করেন। নূহ আলাইহিস সালাম 950 বছর একটানা আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার পরেও যেদিন নৌকা ছেড়ে দিবে, পানি চলে আসছে, দেখা যায়, খোদার কসম কোরআনে আছে, সেদিনও উনি ওনার ছেলে কেনানকে টানাটানি করছে, বাপ আয় না, ইমান আয় না, বাপ আয় না, নৌকায় উঠে আয়, তুই তো ডুবে যাবি বাপ। ইয়া বুনাইয়ার কাম্মানা, হে ছেলে আমার, আও না নৌকায় উঠে। নূহ আলাইহিস সালামের বেঈমান ছেলে বলল, আব্বা উঠবো না, ঈমান আনবো না, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। ছেলেটা বলল, আব্বা আমি ওই উঁচা পাহাড়ের উপরে আশ্রয় নেব, তোমার খোদার তুফানের পানি ওই পর্যন্ত পৌঁছবে না, পাহাড়ের উচ্চতা আমাকে বাঁচিয়ে দেবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, নূহ নবী চিৎকার করে ছেলেকে আবার বললেন, না রে বাপ, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, না রে বাপ, আমার আল্লাহর হাত থেকে আজকেও বাঁচাইতে পারবে না, তুই আয়। ছেলেটা শুনে না, তাফসীরের মধ্যে লিখছে, বাপ ছেলেকে ঈমানের দিকে টানতেছে, ছেলে বাবার হাত ধরে কুফরির দিকে চলে যাচ্ছে ছুটে। এই টানাটানির মধ্যে রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াহালা বাইনাহুমাল মাউজ, একটা জোরে ঢেউ আইসা বাপ পুতকে জীবনের তরে আলাদা করে দিছে। ফাকানা মিনাল মুগরাকিন, ছেলেটা তখন ডুবে যেতে লাগছে। এই দেখেন, হাত থেকে ছুটে গেছে, তবুও কোরআনে আছে নূহ আলাইহিস সালাম এবার
ছেলেকে ধরতে না পাইরা 2 হাত আসমানের দিকে উঠাইছে, আল্লাহকে বলছে মাওলা ওই যে ডুবে যায় ছেলেটা, এটা না আমার ছেলে। ইন্না ইবনি মিন আহলি, রব্বুল আলামিন পানিতে হাবুডুবু খাচ্ছে, এই ছেলেটা এটা আমার। আর কিছু বলে নাই, সাহস করে নাই। এরপরে কি বলবে? কাফেরকে বাঁচায় দেন কেমনে কইব? উনি না নবী, কথা বুঝেন নাই? কিন্তু মনের আবেগ তো থামাইতে পারে না, কলিজার অস্থিরতা তো থামাইতে পারে নাই। একদূর বলে ফেলছে আল্লাহ ছেলেটা তো আমার। কোরআনুল কারীমের মধ্যে আছে রব্বুল আলামিন সাথে সাথে ডাক দিয়ে বলছে ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ এটা তোমার ছেলে নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল সন্তান, নাফরমান বেঈমান পাপী ইমানদারের সন্তান হয় না। কিসের সন্তান তুই বেটা? আমার করণের যা কইরা দিছি ভূত, এবার তুই নামাজ পড়লে পর না পড়লে এদিনই কথা। আমনের করণের আছিল কিটা মানে? এই যে তুই কইছত বিদেশ যাবি, বিদেশ পাঠাইছি, কইছত বিয়ে করবি, বিয়ে করাই দিছি, তুই কইছত গদ্দুয়ার করে দিতাম, গদ্দুয়ার করে দিছি, তুই কইছত রাজমিস্ত্রি ইট গাইত বাপ আপনি খাড়াই থাকবেন, আমি হারাটা দিন খাড়াই আসিলাম। হ্যাঁ আমার যে দুর্ভাগ্যি আমি করে দিছি। এখন যদি বউ বাচ্চা ছেলে মেয়ে নামাজ রোজা না করে আমি কিনতাম, এই কথা আমনে হুবহু কাগজে লেখা হাসরের ময়দানে জমা দিয়েন। দেখেন ফিডা কারে চাইয়েন, কথা বলেন না কেন? নালে প্রতিবাদ করে বলেন। আপনি আপনার জিম্মাদারি এই ছিল না? ছেলে মেয়ে স্ত্রী সন্তানের শুধু ঘর, সোফা, খাট, ফার্নিচার এগুলোই ব্যবস্থা করা, এটাই আপনার জিম্মাদারি ছিল না? তার নামাজের ফিকির আপনার জিম্মাদারি না? তার পর্দার ফিকির আপনার দায়িত্ব না? হালাল উপার্জনের ফিকির আপনার দায়িত্ব না? আজ আমরা উল্টে গেছি, আজ আমরা ভুলে গেছি, আজ আমাদের কি মনে নাই তাও মনে নাই, আজ আমরা কি বুঝি না তাও বুঝি না। গাফলতি সীমাহীন, বললাম না? মনোযোগ নাই, আন্তরিকতা নাই, ওলামায়ে কেরামের কথা শুনবার মধ্যে মহব্বত নাই। ওই মসজিদে ঢুকে জুমার নামাজের বয়ানের মধ্যে হুজুরে বইয়ে ওয়াজ করতো, এবড়া গেডি হালাইয়া জুড়ায়। হুজুরের ওয়াজ যতক্ষণ, যেটার জুড়া নিয়ে তখন সামনে বইয়া এরকম করে, মানে মাথারে বসি দিয়া মাছ ধরে। আর বাচ্চা ছেলে পেলে গুলো পিছনে ঠেলা ঠেলি, ধাক্কা ধাক্কি, কেউ চুল ধরে টানে, কেউ জুতা ধরে টানে, কেউ পাঞ্জাবি শার্ট ধরে টানে, কেউ মোবাইল টিপে। ওরা হলো দুষ্টমিতে আর এরা হলো জুরানিতে। আল্লাহর কথা শুনে কি বলে? জিন্দেগি বদলাবে কিভাবে বাপ? আপনি কি সবক নিবেন না? আপনি কি জানবেন না সন্তান কিভাবে মানুষ করতে হয়? কথা বলেন না কেন? এটা কি কোনো কাজ না? আমারে বলেন না, এটা কি কোনো কাজ না? তো বলেন আপনি। আমরা তো এতটুকু শেখা উচিত ছিল। আমি যখন বিবাহ করেছি তো আল্লাহ চাহে তো আমার সন্তান হবে, আমার জিম্মাদারি কি? আমার সন্তান কিভাবে গড়বো আমি? কিভাবে গড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম ওয়াহুম আবনাউস সাবঈ, তোমার সন্তানের বয়স যখন 7 তখনই তাকে নামাজ আদেশ করো, নামাজ শুরু করাও। আমি আলহামদুলিল্লাহ শুধু বুঝার জন্য বলতেছি, আমার ছোট ছেলের বয়স যখন গুনে গুনে 7 হয়েছে, আমি 7 বছরে গুনে গুনে শেষ হওয়ার পরেই আমার ছেলের সাথে আমি বুঝাইয়া বলছি, আব্বা তোমার বয়স 7, আমাদের নবীজি বলছে 7 বছর থেকে তোমার নামাজের কথা বলতে। আব্বু এখন থেকে তোমারে আমি ফজরের নামাজে উঠাবো, আব্বা তুমি পড়বানি নামাজ? বলছে আব্বু পড়বো। এটা আমার জিম্মাদারি, এটা আমার জিম্মাদারি। আমি প্রতিদিন ফজরের নামাজে মসজিদে যাওয়ার আগে আমার বিবি আমার মেয়েকে একবার উঠাই, সালাম ফিরাই। আমার ঘরের সামনে মসজিদ, আপনি যে জিজ্ঞাসা করলেও জানবেন। আমি ফজরের নামাজের সালাম ফিরাইয়া মসজিদে দেরি করি না, সবসময় সাথে সাথে চলে আসি ঘরে। আবার আয়সা দেখি বিবি বাচ্চা উঠছে কিনা। এটা আমার জিম্মাদারি, এটা আমার কি? এটা আমার দায়িত্ব। আমি দায়িত্ব ভুলে গেলে হবে কেন?
কোরআনুল কারীম আল্লাহ বলেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি পরিবারের সদস্যকে নামাজের আদেশ করুন। নবীকে বলছেন ওয়াসতাবির আলাইহা, আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। যে আমল আপনি করবেন সে আমল সন্তান বিবি বাচ্চাকে বলবে। আসআলুকা রিজকা, বাহ কি কথা মাওলার। আল্লাহ বলেন আপনি যদি বলেন আল্লাহ বউ বাচ্চা নিয়ে পুরা সংসার যদি নামাজে ব্যস্ত হয়ে যায়, দুনিয়া রোজগার হবে কিভাবে, কামাই হবে কেমনে, সবে আল্লাহ আল্লাহ করলে বাত মাছ কামনে দিব কে? অনেকের আছে না এমন কথা, আরে সবে মিলে করে বুজুর্গি দিয়ে আইলে দুনিয়া চলবো কেমনে? না দুনিয়া আমনে না চালান, আরে বাপরে দুনিয়া আমনের কথা তো না ওড়ে আর বই কথা বুঝছেন না। আল্লাহ বলেন লা নাসআলুকা রিজকা, না রে বান্দা তোমার বিবি বাচ্চাকে খাওয়াইবার জন্য রিজিকের সহযোগিতা আল্লাহ বলেন আমি তোমার কাছে সাহায্য চাই না, নাহনু নারযুকুকা, আমি একাই সকলকে রিজিক দেব। এই জন্য আমি সবসময় বলি আল্লাহ বলছে হে মুসলমান, বিবি বাচ্চা এবং তোমার নিজের নামাজের ফিকির করো তুমি, ভাতের ফিকির করব আমি। ভাতের ফিকির কার? সেজদার ফিকির কার? আমার। সেজদার ফিকির কার? আরে বলেন না কার? না আমার কোন আমার বলেন কার? আর ভাতের ফিকির কার? আপনারা উল্টে লাইছেন। আমরা কি করে লাইছি? উল্টে লাইছি। আমরার কথা হইলো ভাতের ফিকির আমার, নামাজ রোজা পড়লে পড়লে হাতের বিষয় না, হাতের বিষয় না, আপনার বিষয়। এটা আপনার দায়িত্ব, আপনার দায়িত্ব। কেন আল্লাহ তাআলা গাভীর বাচ্চা আর মানুষের বাচ্চা এক না? গাভীর বাচ্চা হওয়ার পরে 2 বাজার 3 বাজার পরে গাভী দেখ চালাইলেও অসুবিধা নাই, বাছুরিটা দৌড়াইয়া মৌড়াইয়া এটা এটার মতো চলবো, এটার কোনো এত তরবিয়তের কিছু নাই। কথা বলেন না কেন? শিক্ষার পরিচর্যা, এটাকে যত্ন করে গড়ে তোলার কিছু আছে এটার ভিতরে, তাহলে গাই দেখ চালা সমস্যা নাই। কিন্তু মানুষের বাচ্চা এমন না। মানুষের একটা কোলের বাচ্চা, এই একটি বাচ্চার মাথার উপরে আল্লাহ তাআলা মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, চাচা, চাচি, মামা, মামি, ফুফা, খালু, বড় ভাই, বড় বোন, দুলা ভাই, এতগুলো মানুষ যার মাথার উপরে অভিভাবকের ছায়া, এতগুলো মানুষের ছায়া থাকবার পরেও এই সন্তান নষ্ট হবে কেন?